তা আমার এই বোনের পথে চলাচল করতে কোনো অসুবিধা হয় না তো? কেউ কোনো ডিস্টার্ব? কার বুকের পাটা আছে যে ইলিয়াস চৌধুরীর বোনের দিকে চোখ তুলে তাকাবে? এই কথা থেকে আসছো তুমি, এদিকে আসো, ভাই হও বলতেছি। কে তুমি? এই বাসায় ঢুকছো কেন? কার কাছে আসছো? এই মেয়ে, আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি পিছন দিকে কেন তাকাচ্ছ? কেউ আছে ওখানে? তোমাকে আমি দুধ খাবো, মানে দুধ চা খাবো। ফাজিল একটা। বস। কিরে, তোরা কোনো খবর পাইছ? জি না বস। বস, পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাইনি বস। আমার মনে হয় হাওয়ার সাথে মিশে গেছে। দাদার বাচ্চা, মানুষ কখনো হয় মিশে না। ও তোরা খুঁজা পাস নাই, তোরে যে আমি কি করুম? সময় খারাপ, সময় খারাপ। বস, ক আমার আর কয়েকটা দিন সময় দেন। মাইয়া যেহেনেই থাকুক আমি খুঁজে বাই করুম বস। হ বস, আর কয়েকটা দিন সময় দেন, আমরা খুঁজে বের করবো। এই, তোকে দেওয়ার মতো বেশি সময় আমার হাতে নাই। এই মাইয়া বেশি দিন বাইরে থাকলে আমার সর্বনাশ হয়ে যাব। সময় খারাপ, সময় খারাপ। বস, মাইয়ার ছবিটা যদি পেপারে ছাপাইয়া বিজ্ঞাপন দিই, তাইলে আর আমাকে খোঁজার চিন্তা থাকবো না। মানুষ যখন এই বিজ্ঞাপনের ছবিটা দেখবো, তখন মায়ের আমার কাছে লয়ে আইব, কেল্লা ফতে। এই চিন্তা আমার মাথায় আছে, কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিলে তো ঝামেলা আছে। ঝামেলা? কিসের ঝামেলা বস? কি এর ঝামেলা? ওটা তোকে মাথায় ঢুকবো না, বুঝছস? তোকে খুপড়িতে তো অত বুদ্ধি নাই। বস, অহন তাহলে একটা কাম করি, আমরা টিভিতে বিজ্ঞাপন দেই, কারণ টিভি এখন সবাই দেখে, তাহলে কাজ হয়ে যাবে। মিন্টু, তোর ওই বেয়ারে চুপ থাকতে কো, নাইলে আমি তারে গাড়ি ফেলামু। এই, তোরা যদি ঠিকভাবে তারে পাহারা দিতি, তাহলে কোনোভাবে সে পালাইতে পারতো না। সব তোদের দোষ। বস, ওই মাইয়া যে তলে তলে এত শেয়ানা, এটা আমি বুঝি নাই। এই পিন্টুরে একটু খাড়া কইরা পাহারায় আমি বাসায় একটু নাস্তা খাইতে গেছি, বাস আইতে এই মাইয়া নাই। কি এই ছাগলের বাচ্চার তুই পাহারা রেখে গেছস? এই ছাগল! ওই মিন্টু, ওই এটা যদি তোর বেয়াই নাই তো, তাইলে আমি ওরে। বস, বস, ও ভুল করছো রে, মাফ করে দেন, আর কখনোই করবো না। এই পিন্টু, এই হালার করে হালাও, সারে পাও ধরে মাপসা বসেন। মাপ। এই বস, আমারে মাফ করে দেন বস, এরকম ভুল আর জীবনে হবে না। আপনার কসম দিয়ে বলতেছি বস, এরকম ভুল করবো না। এই, আমার কথা মানে? সরি বস, আমার মাথায় হাত দিয়ে কসম করে দিয়েছি বস, এরকম ভুল আর জীবনে পিন্টু করবে না, করবে না, করবে না। ওইসে উঠ, উঠে গেল। রাগ করেন না বস। সময় খারাপ, সময় খারাপ। মাত্র এক রাতের ভিতর আমার বিশ্বাসও বেশি দূর যাইতে পারে নাই। আশেপাশে কোথাও আছে। এই শোন, তোদের কাম হইল চোখ কান একটু খোলা রাখা, বুঝছস? কইলাম তো বস, আপনি বেশি চাপ নিয়েন না। আশেপাশে সোর্স আছে, সবাই রে জানাই দিছি। হেই মাইয়া যেহেনেই থাক, আস্তে ধরা পড়বো। মাইয়া কবি না, কবি ভাবি যান, মনে থাকবো? জি বস, আজকে তো ভাবি যান। এই, তোর মনে থাকবো? ভাবি যান। সময় খারাপ, সময় খারাপ।
সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা, একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা, এই হলো যে সম্ভার। জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। ইনি ইরাজউদ্দিন চৌধুরী। চৌধুরী পরিবারে সবচেয়ে বড় সন্তান তিনি। স্ত্রী ও 3 সন্তান নিয়ে ভদ্রলোকের পরিবার। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর সহধর্মিণী মীরা। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর বড় সন্তান আতিক চৌধুরী। আতিক সাহেবের স্ত্রী মিলা। আবির চৌধুরী ইরাজউদ্দিন সাহেবের মেজ ছেলে। ইনি আবির চৌধুরীর স্ত্রী লামিয়া। বিয়ের এতদিন পরেও নিজেকে সে চৌধুরী পরিবারের সাথে খাপ খাওয়াতে পারেনি। ইরাজউদ্দিন চৌধুরীর ছোট ছেলে নাম আসিফ, পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। জরি ইরাজউদ্দিন চৌধুরীর বাড়ির গৃহকর্মী। মিতু পলায়নরতা এই মেয়েটির নাম আপাত দৃষ্টিতে মিতু। দ্বিতীয় পরিবার রেজাউল চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, চৌধুরী পরিবারের মেজ সন্তান। রেজাউল চৌধুরী সাহেবের একমাত্র আদরের কন্যা। ফারিয়া জীবনের একমাত্র লক্ষ্য বাবার মতোই বিচক্ষণ একজন ব্যবসায়ী হয়ে ওঠা। ইনি খায়রুল, রেজাউল চৌধুরীর একমাত্র শ্যালক। খায়রুলের স্ত্রী আমাদের কাহিনীর জটিল চরিত্র। তৃতীয় পরিবার ইলিয়াস চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, পরিবারে সবার ছোট। সাদা চোখে ভদ্রলোককে একজন বিজনেসম্যান মনে হলেও তার কাজকর্ম আসলে অন্ধকার জগতের সঙ্গে কানেক্টেড। ইলিয়াস চৌধুরীর স্ত্রী ফারজানা সহজ মানুষ। তোরা ইলিয়াস চৌধুরী একমাত্র ছোট বোন। শহরের নামকরা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। একমাত্র ভাইকে সেও ভালোবাসে খুব। চতুর্থ পরিবার অর্ক পড়াশোনা শেষ করে বেকার, হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ইট কাঠের এই নিষ্ঠুর শহরে সুবিধা করে উঠতে পারছে না। রাবেয়া অর্কের মা, ভদ্রমহিলা, সারাক্ষণ ছেলের ভবিষ্যৎ চিন্তায় অস্থির হয়ে থাকেন। কিরে, কি অবস্থা তোর? আমি তো ঠিক আছি, তুমি কি কোথাও বেরোবে? হ্যাঁ, আমি এক জায়গায় যাব, ওই চাকরির কথা চলছে এক জায়গায়, যাব একবার সেখানে। তোমার না একটা চাকরি ফাইনাল হয়ে গেল? কিন্তু ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমার ভালো লাগে না, তাই ওই চাকরি আমি করিনি। বাবা, কি এই যুগে চাকরি পাওয়া যে কঠিন ব্যাপার, আর সেই জায়গায় তুমি চাকরি পেয়ে সুবিধা খুঁজছো। এমন যদি করো তুমি চাকরি পাবে? বাঙালির সমস্যা কি জানিস? বাঙালির সমস্যা হলো তার অল্পতেই হতাশ হয়ে পড়ে। এই জন্যই কবিগুরু বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না করি যেন ভয়। আমি জানি। সাহস হারালে চলবে না, অধৈর্যও হওয়া যাবে না। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। তাহলে তো হলোই, মেওয়া ফলার জন্য অপেক্ষা করতে থাকো। আরে আমার তো অপেক্ষা করতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমার মাকে নিয়ে। কেন? আন্টি আবার কি করেছে? আরে মা তো আমার বউ আনার জন্য একদম অস্থির হয়ে পড়েছে। না, তুই একবার ভাব যে আমার মতো একটা বেকারকে কে বিয়ে করবে, কেন বিয়ে করবে? আর আমার নিজের সুবিধার জন্য বিয়ে করলে তো হবে না, যাকে আমি বিয়ে করব তার কথাও তো ভাবতে হবে। সেটা কিন্তু ঠিক বলেছো। কিন্তু আমার মায়ের মাথায় তো সব কোনো চিন্তাই নেই, সারাক্ষণ বিয়ে করে না আমার মাথা খারাপ করে দিচ্ছে। এই রিয়া, তুই কিন্তু আমাকে একটা উপকার করতে পারিস। আমি আবার কি হেল্প করব? আম্মা তো আমার পাত্রী হিসেবে তোকেই ভেবে রেখেছে। তার ধারণা আমি যদি তোকে বিয়ে করি তাহলে তোর জীবনটা সুন্দর হয়ে যাবে। মানে কি একটা বাজে কথা ভাব। এইসব আমাকে কেন বলছো? আমি কি করতে পারি? তুই যেটা করতে পারিস সেটা হলো তুই আমার মাকে বোঝাবি তোর পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি বোঝালেই কি উনি মানবে? না মানলে তাকে মানাতে হবে। আরে বিয়ে তো কোনো ছেলে খেলা না, দুইজন মানুষ দিনের পর দিন একসাথে থাকবে, এটা তো একটা বিপজ্জনক বিষয়, তাই না? বিয়ে নিয়ে তোমার এত ভয় কেন বলো তো? আরে না, বিয়ে করতে আমি ভয় পাই না, কিন্তু আমি স্বাবলম্বী না হয়ে বিয়ে করতে চাচ্ছি না। দেখ শোন, তুই আমার মাকে একটু বোঝা, আমার মা তোকে অনেক পছন্দ করে, তুই বোঝালে মা বুঝবে। আমি বোঝালে যদি বোঝে তাহলে অবশ্যই বোঝাবো। আরে শোন, বেশি সমস্যা হলে তুই বলে দিবি তোর বয়ফ্রেন্ড আছে। কি?
আরে কথার কথা আর কি, আপাতত ঠেকেই রাখার জন্য। এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না। বড় বড় প্রাপ্তির জন্য ছোট ছোট মিথ্যা বলাই যায়। শোন, আমি চাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে ওকে। অর্ক ভাইয়া, কি কি ময়না ছিল। ও নাম কি তোমার? মিতু মিতু মিতু, ওর নাম মিতু, তাই না মিতু? বাবার নাম কি? নিয়াজ নিয়াজ নিয়াজ, মানে আমার ছোটবেলার বন্ধু, তার মেয়ে, তাই না মিতু? থাকা হয় কোথায়? দিনাজপুর দিনাজপুর। ওরা অনেক আগে থেকেই দিনাজপুরে থাকে, তাই না মিতু? ব্যাপারটা কি বলো তো? প্রশ্ন করছি আমি ওকে, আর প্রতিটা উত্তর দিচ্ছ তুমি। সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই তো। আমার তো মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। তা না হলে প্রশ্ন করছি আমি ওকে, তুমি কেন জবাব দিচ্ছ? এই মেয়ে, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি কি কথা বলতে পারো না? দেখছো, কথা বলতে পারে তো, পারে, কথা বলতে পারে। মানে মফস্বলের মেয়ে তো, হুট করে শহরে এসে একটু ঘাবড়ে গিয়েছে আর কি। আমারও তো সেইটাই কথা, বলা নেই কওয়া নেই, একদম হুট করে ঢাকায় চলে আসলো, তাও আবার সরাসরি এই বাসায়। না না, নিয়াজ মানে আমার বন্ধু নিয়াজ আমাকে কিন্তু একবার ফোন করেছিল যে মিতু আসবে। ফোন করেছিল? হ্যাঁ। কবে? কই, আমাকে তো কিছু বলনি। আর তাছাড়া নিয়াজ নামে যে তোমার একজন বন্ধু দিনাজপুরের থাকে, সেই কথাও তো কোনোদিন আমাকে বলনি। কি বলো না বলো, আমার শৈশব তারুণ্যের বন্ধুদের কি তুমি সবাইকে চিনবা নাকি? এক কাজ করুক না, ও তো অনেক দূর থেকে আসছে, টায়ার্ড হয়ে আসছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে বিশ্রাম করুক। তো নাস্তা তো মনে হয় এখনো করা হয়নি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা দিচ্ছি। নতুন বাসা তো, কিছু তো চিনবে না, আমি যাই সাথে, চলো। জরি সব চিনি, তোমাকে যেতে হবে না, তুমি এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, আয় জরি, জরি আয়, ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ওইদিকে যাও। আমি বলছিলাম কি, আমি গেলে ভালো হতো না? কেন? কি কেন? ওর সঙ্গে তোমার যেতে হবে কেন? না মানে ছোট মানুষ তো, বোঝোই তো। তুমি ওকে যতটা ছোট ভাবছো, ততটা ছোট কিন্তু ও না। মনে রাখতে হবে যে ও দিনাজপুর থেকে কিন্তু একা একা ঢাকা চলে এসেছে। তা অবশ্য ঠিক। তুমি আজ মর্নিং ওয়াকে গেলে না? না না, যাচ্ছিলাম তো, তখন হঠাৎ করে মিতু এসে গেল। আর সেই খুশিতে তুমি বাসায় থেকে গেলে। না না, কি বলছো, বোঝোই তো। আমি ভাবলাম যে নতুন মানুষ, ওকে তো বাসার সবার সাথে পরিচয় করিয়ে দিতে হবে, তাই না? এই মেয়ে কতদিন এখানে থাকবে? বেশি দিন না, 2-4 দিন আর কি। মানে একটা জরুরি কাজে আসছে তো, কাজটা শেষ হলেই আমি একটু বাসে তুলতে আসবো। সেটা হলেই ভালো হয়। আর এইরকম একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আমার বাসায় রেখে আমি কোনো ঝামেলা বাড়াতে চাই না। একদম ঠিক বলেছো। জি ভাবি যান কোন, আমার একটু তাড়া আছে, বাইরে যেতে হবে। আমি ডাকলেই তুই শুধু এমন তাড়া করিস, কিসের এত তাড়া তোর? ভাবি যান, ঘরের কাজ কাম তো আর কিছু করেন না, করলে বুঝতেন, এত বকর বকর করতেন না। আর ঘরের কাম করতে যে ফাইটা যেত। পিছন ফোটে মানে? এই, তোকে না কতবার করে বলেছি এরকম বাজে ভাষায় আমার সাথে কথা বলবি না? হ ভাবি, কইছিলেন তো, আমি বুইলা গেছি। আর আপনি তো জানেনই আমার বুইলা যাওয়ার রোগ আছে। এত রোগ ঠোক আমি জানি না, তোকে আবারও বলছি এবং লাস্টবার বলছি, আমার সাথে কথা বলার সময় এরকম বাজে ভাষায় কথা বলবি না, ভদ্রভাবে কথা বলবি।
ঠিক আছে ভাবি, এখন থেকে মনে রাখানোর চেষ্টা করুন। এবার বল আসল ঘটনা কি? আসল ঘটনা আবার কি ভাবিজান? তো ভাব ধরিস না তো, আমি জানি তুই সব জানিস। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, খুলনা কর না। শুনলাম সকাল সকাল নাকি এই বাসায় একটা মেয়ে এসে হাজির হয়েছে। মাইয়া? এমন ভাব ধরতেছিস মনে হয় তুই কিছুই জানিস না। ও মিতু আপার কথা কইতাছেন? ওর নাম মিতু নাকি সেটা আমি কিভাবে জানবো? আমার সাথে কি ওর কোনো পরিচয় হয়েছে নাকি? আচ্ছা ভাবি শুনেন, আপনার সাথে পরিচয় না হইলে তো আমার সাথে চলেন, আপনার পরিচয় করে দিব মনে। আমার এত পরিচয় হওয়ার দরকার নাই। মেয়েটা কে জানিস তুই কিছু? হ, মনে হয় চাচা মেয়ের বন্ধুর মায়া, দিনাজপুর থেকে আইছে। আব্বার বন্ধুর মেয়ে? হ। কিন্তু আব্বার বন্ধুর মেয়ে এখানে হঠাৎ করে চলে আসলো? কই, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। এমন হুট করে বাসায় চলে আসলো? হ ভাবিজান, আমি তো এত কিছু জানি না, আইছে তো দেখলাম। কিন্তু আপনার যদি এত চুলকানি না, মানে এত কৌতূহল থাকলে আপনি যে যেখানে চাচা মেয়ে, আমার মেলা কাম আছে, আমি যাই। বেয়াদব হচ্ছে একটা, মুখের ভাষা খারাপ, যত সব। কি ব্যাপার, চেহারাটা এমন বানিয়ে রেখেছো কেন? চেহারা এমন বানানোর মতন ঘটনা ঘটলে তো চেহারা বানাতেই হবে, তাই না? কার সাথে তোমার কি হয়েছে বলো তো? আবির, আমি তো এই বাড়ির বউ নাকি? এই বাড়ির বউ হিসেবে মিনিমাম একটা রেসপেক্ট তো আমি আশা করি। স্বাভাবিক, তুমি তো সম্মান পাওয়ার যোগ্যই, কিন্তু কি হয়েছে সেটা একটু খুলে বলো, না বললে আমি বুঝবো কি করে? এই বাড়িতে তো আমার কোনো পাত্তাই নেই। সামান্য একটা কাজের মেয়ে, সেও আমাকে কথা শোনাতে। তোমাকে কথা শুনিয়েছে কে? জরি? শোনো আবির, তোমাদের এই কাজের মেয়েকে আমি কবে একদিন চড় মেরে সোজা করে দিব। কি করেছে জরি? আচ্ছা, ও যদি বেশি বাড়াবাড়ি করে না, তা আমি ওকে ছাড়বো না। ওর ভুলে গেলে চলবে না, ওর সামান্য একটা কাজের মেয়ে বাড়ি। সেটা তো শুধু তুমি বুঝলে হবে না আবির। তোমার বাবার ডান হাত ওই মেয়ে। তোমার বাবা লাই দিয়ে দিয়ে মেয়েটাকে তো মাথায় তুলে ফেলেছে। কাউকে মানে না, কোনো কথা শোনে না, শুধু আজে বাজে কথা বলে। আচ্ছা ঠিক আছে, প্লিজ তুমি একটু শান্ত হও। হ্যাঁ, জরি কি করছে সেটা একটু আমাকে খুলে বলো, তাহলে না আমি বুঝবো বিষয়টা। আরে আমি ভালো মুখে ওকে বললাম যে বাসায় যে নতুন মেয়েটা আসছে, কোত্থেকে কি বৃত্তান্ত। ও চ্যাটাং চ্যাটাং করে আমার সাথে উত্তর দিল। নতুন মেয়ে মানে ওই যে মিতু না কি যেন নাম, ওই মেয়েটার কথা বলছো? ও, তোমার নামও মুখস্থ হয়ে গেছে এখন, তাই না? আরে বাবা, এটা নাম মুখস্থ করার মতো কিছু তো ঘটেনি। হ্যাঁ, কে যেন নামটা বলছিল, তখনই মেমোরিতে হয়েছে। আচ্ছা, ওই মেয়ের বিষয়ে জরির কাছে তোমার জানতে হবে কেন? তুমি এই বাড়ির বউ, তুমি নিজে গিয়ে ওর সাথে পরিচিত হলে পারো। আমি ওর সাথে কথা বলবো গিয়ে? কেন? আমি কেন কথা বলবো? তোমার বাবার বন্ধুর মেয়ে, তাই তো? তোমার বাবার কি উচিত ছিল না মেয়েটার সাথে আমাদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়া? হ্যাঁ, আব্বার তো এটা উচিত ছিলই, পরিচয় হয়তো আব্বা করিয়েই দিত। কিন্তু হয়েছে কি, মেয়েটা তো আসলো কেবলমাত্র, তাই না? আবির, তুমি না তোমার বাসার সব বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে দেখো, কিন্তু সাধারণ ঘটনার মধ্যেও যে অস্বাভাবিক কিছু থাকতে পারে এটা কখনো জাজই করতে যাও না। থাকো তুমি তোমার বিজনেস নিয়ে, তোমার ব্যস্ততা নিয়ে। আমি গেলাম তো। আরে এই নাও তোমার চা। থ্যাংক ইউ। বসো। এই জানো, সকালবেলা অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে। অদ্ভুত ব্যাপার? সেটা আবার কিরকম? আরে বাড়িতে অতিথি এসে হাজির। বলো কি, কে এসেছে? একটা মেয়ে। মেয়ে? হ্যাঁ। কার মেয়ে? কোন মেয়ে? বাবারে, একেবারে মেয়ে মানুষ শুনে কিউরিয়াস হয়ে উঠলে? তোমরা পুরুষও না, সব এক। কি যে বলো না, আমি কি পুরুষ নাকি? তুমি পুরুষ না? না মানে পুরুষ মানে মানে ওই রকম পুরুষ না আর। কোন রকম? মানে ওই রকম আর কি, যা যা তুমি মিন করতে চাইছো। তা মেয়েটাকে জানতে পারি? এখনো তেমন কিছু জানি না, তবে যতটুকু জেনেছি তাতে মনে হলো তোমার বাবার বন্ধুর কোনো মেয়ে। বাবার বন্ধুর মেয়ে? তাই তো বললো। হতেই পারে, হয়তো চাকরি বাকরির জন্য এসেছে। কোথায় যাও? একটু ওদিকটা যাই। কেন, ওই মেয়েকে দেখার জন্য? আশ্চর্য, তুমি এত কথা পেঁচাচ্ছ কেন? আমি কি একটু বেরো হতে পারবো না? আমি তো সেটা বলিনি। কিন্তু তুমি কেমন করে যেন কথা বলছো। তুমি ওই মেয়ের কথা শুনে কেমন যেন অস্থির হয়ে উঠলে। দেখো, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিও না। ওই মেয়েকে আমি চিনিও না, জানিও না।
ওর ব্যাপারে আমার কোনো কৌতূহল নেই। আমি জানি, সবই আমি বুঝি। কি জানো, কি বুঝো? আমি সবই জানি, সবই বুঝি, সবই আমার কপালের দোষ। আর যদি তোমাকে একটা বাচ্চা দিতে পারতাম তাহলে। আবার শুরু করে দিলে প্লিজ মিলি, এই সাত সকালে আমার এসব নিয়ে প্যাচাল পারতে একদম ভালো লাগে না। হ্যাঁ, এখন তো আমার সব কথাই তোমার কাছে প্যাচাল মনে হয়। কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি তো এখন তোমার চক্ষুসুর। সারাদিন বাইরে কি কি করে বেড়াও, আমি কি কিছু বুঝি না? হোয়াট? কি বললে? বাইরে বাইরে আমি কি করে বেড়াই? কি করে বেড়াই তুমি জানো না? অফিসের কাজ করে বেড়াই। থাক, হয়েছে, আমাকে আর কিছু ব্যাখ্যা করা লাগবে না। মিলি, আসলে কেন এইসব বলছো? কি ঝামেলা হচ্ছে? সমস্যাটা কি তোমার? আমার কি মনে হচ্ছে জানো, তোমার আসলে একটা মেন্টাল ডাক্তার দেখানো দরকার। তুমি তো নিজে পাগল হয়েছই, আমাকেও কবে যেন পাগল বানিয়েছ। তুই আবার কি করবি? তুই নিজের সমস্যার সমাধান করতে পারছিস না। এভাবে কেন বলছো? আমার কি করার আছে? রিয়া, তুই আমাকে পরিষ্কার করে বল তো, তোর কি অর্ককে পছন্দ না? যদি না হয় আমাকে বলে দে, আমি অন্য মেয়ে দেখব। আমার হাতে কিন্তু অনেক মেয়ে আছে, তারা অনেক ভালো দুধ চা বানাতে পারে। দুধ চা? এই পিন্টু পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নাই। তুই শুধু বল কি কাজ করতে হবে। আপনি কাঁদছেন কেন? আর তাছাড়া আপনি কে? আমি মৃত্যু। আপনার পরিচয়? ভাইজান, উনি হইল আপনার বাবার বিয়ে। এই নিয়ে জীবনী উপসংহার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার।